মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো আমি দেখছি এয়ারপোর্টে সবাই আমাকে একটু মাতামাতি করছে, দেখছি পাত্তা দিচ্ছে না। ছোটবেলাটা আমাদের একরকম ভাবে কেটেছে। আমি জাস্ট ভাবলাম মানে আমি কার সাথে কাজ করতে। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু হলো রবিবারের ধামাকা পর্ব। প্রিয় চার গানের মানুষ আজ এসেছে তাদের মনের মানুষকে সাথে নিয়ে। সুর ও ছন্দে চারজনই 100-100, কিন্তু সংসার জীবনে মাঝে মধ্যেই কি তাল কাটে? শুনবো দাম্পত্য জীবনের খুনসুটি এবং মজার গল্প। শুভশ্রী মুখার্জি, শুভজিৎ মুখার্জি অনেক দিনের পরিচয়, স্কুল ফ্রেন্ডস। আমরা এক টিউশনে পড়তাম, ফিজিক্স টিউশনে। ওকে। তো টিউশনে ও আমার ঠিক বাঁ পাশে বসতো। ছোটবেলাটা আমাদের একরকম ভাবে কেটেছে, খুব দুষ্টু মিষ্টি। আর ও খুব ভালো বন্ধু, খুব ভালো হাসাতো, সবার সাথে কথা বলতো, আর আমি একদম চুপচাপ। এইভাবে আমরা বড় হয়েছি। তারপরে বন্ধুত্বটা আরো বেশি বেড়ে গেল। প্রত্যেকটা সময়, অসময়, সুখ দুঃখ, খারাপ সময়, ভালো সময়, সমস্ত কিছু। ও সম্পূর্ণ আলাদা জগতের মানুষ, আমি আলাদা জগতের। অলওয়েজ আমার সাথে থেকেছে। আমি ওর কাছে ওর কথা অনুযায়ী একটা রকস্টার, এরকম একটা ব্যাপার। ও ভীষণ ভালোবাসতো, বরাবর আমি ওর কাছে সাপোর্ট পেয়েছি। এবং বাড়িতে যখন আমরা ব্যাপারটা বললাম, তখন বলছে যে তাহলে গিয়ে কথা বলি। মানে ওরা তো ভীষণ খুশি। তো আমাদের আরো যেন ইচ্ছে ছিল যে আর 1-2 বছর পরে বিয়েটা করি, কিন্তু বাড়ির লোক আর করতে দিল না। পরিবারে কে কে আছেন এখন? মণিমা, বাপি, মানে ওর মা বাবা, আমি মণিমা বাপি ডাকি। আর আমার ছোট বোন আছে, মানে ওর বোন। আর এদিকে ওরও আমার মা বাবা, ও মা বাবাই ডাকে। তো শুভজিৎ, তোমার প্রফেশন তো একদম অন্যরকম, তুমি এভিয়েশনে রয়েছো, তো একে অপরকে সময় দেওয়া যায়? চাইলে সময়টা বের করা যায়। হ্যাঁ, আমরা সময় দিই। ও বের করে আর আমিও বের করি। শুভশ্রীর তো একটা নাম হয়ে গেছে এখন, শুভজিৎ। ও গান গায়, চারিদিকে ওকে যেতে হয়, গানের পরিচিতি পেয়েছে ও। আগে সেই শুভশ্রী আর আজকের শুভশ্রী, কিছু তফাৎ পাও? শুভশ্রীর নাম তো আজ থেকে না, শুভশ্রীর নাম অনেকদিন আগে থেকে। আমার সেটা খুব গর্বের মনে হয় যে আমার ওয়াইফ এত বড় একটা জায়গায় আছে, আর এবং আমি ওর গানের ভীষণ ফ্যান। শুভশ্রী সংসার করছো মানে রান্না বান্না করাও শিখে গেছে? একদম দিদি। দিদি তুমি বিশ্বাস করবে না, আমি এখন ভালো রান্নাও করি। আচ্ছা। এই লাস্ট রবিবার আমি পোলাও রেঁধেছিলাম, এত ভালো হয়েছিল। আমার বর ভাবতেই পারেনি যে আমি এত সুন্দর রান্না করি। তাহলে ভালোভাবেই সংসার করা হচ্ছে। শুভশ্রী, ভেরি গুড। থ্যাংক ইউ শুভশ্রী, থ্যাংক ইউ। খুব ভালো থেকো শুভশ্রী এবং শুভজিৎ। থ্যাংক ইউ। শুনি এবার 7 বছরের সম্পর্ক। আমাদের দিওয়ালি একটা কনসার্ট ছিল হংকং এ। আচ্ছা। ওদের একটা ব্যান্ড আছে, সুফি ব্যান্ড, আর আমার এমনি আলাদা একটা পারফরমেন্স ছিল। তো আমি দেখছি এয়ারপোর্টে সবাই আমাকে একটু মাতামাতি করছে, দেখছি পাত্তা দিচ্ছে না। আর ভীষণ রাগ উঠে গেছে। আমার একটা মনে হলো কি কোন হ্যায় যে মুঝে মুড়কে নেই দেখা, এরকম একটা হলো। তারপরে কি হলো, তারপরে এমনি আমাদের কথাবার্তা হতো, অ্যাজ এ ফ্রেন্ড হতো। তারপরে আস্তে আস্তে বন্ধুত্বটা বাড়লো। তারপরে মার্চে মানে আমি বাপি মাকে নিয়ে শিলং যাচ্ছিলাম। ও আমাকে বলছে আমার যদি সব পরিস্থিতি ঠিক থাকতো এখন সবকিছু, আমি কালকে বিয়ে করতাম। আমি ওকে বললাম দেখো আমার ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এই সমস্ত বকবাস আমার একদম ভালো লাগছে না, যদি কথা বলার হয় টক টু মাই ড্যাড। হঠাৎ করে ভোরবেলা ফোনটা বাজছে, ওর ফোন। হ্যালো। আমাকে বলছে আমি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি, সামনে মাতৃমন্দির একটা মন্দির, তোমাদের হোটেলটা উপর দিয়ে যাবো না নিচ দিয়ে? পৌঁছে গেছে। আমাকে ট্যাক্সিওয়ালাটা না নামিয়ে দিল। তুমি কোথায়? তো আমাকে একদম ঠিকঠাক ডেসক্রিপশন দিচ্ছে। আমার তো ভয় আত্মারাম খাঁচা। বাড়িতে হালকা ফুলকা বলেছিলাম, তো আমি বাপিকে বললাম যে বলেছিলাম একটা তার কাটার কথা, সেটা চলে এসে বলছে কাণ্ড কি, ছেলে ভালো। তো আমি এমনি গেলাম, আর ততক্ষণে আমার বাপি ওর জন্য আরেকটা রুম বুক করলো। ওই ঢুকলো, ঢুকে থেকেই গেল, আর গেল না, একদম চিপকে গেল। তারপরে 2022-এ সেই শিলংয়েই মায়া মাতৃমন্দিরের সামনে 2022-এ আমরা এনগেজমেন্ট হলো। পিনাকি, এবার একটু বলো, সংসার করছো, কি বুঝছো শ্বশুর সাথীকে? শুধু এখন আমার একটাই কথা বলা আছে, ওর কথা শুনে, ওর কথার জালে আমার ছন্দ গেছে কেটে। যা ভেবেছিলাম বলবো দিদি, সব রয়ে গেছে আমার পেটে। কবি কবি ভাব। হ্যাঁ, ও ভীষণ ভালো লেখে, কিন্তু তুমি ছেলে চাই না কিভাবে পছন্দ। কি ভালো লেগেছিল সুস্বাদুর পিনাকি? ও ভীষণ ভালো মানুষ, এরকম মনটা পাওয়া খুব কম মানুষের হয়। একদমই তাই।
ও প্রতিদিন দিনে 4 বার করে চান করে পুজো করে। মিনাকে অনেকগুলো গুণের কথা বললে, এমন একটা বেগুন বলো যেটা আমরা জানি। ও রান্না করতে পারে না, মানে রান্না করে না বেসিক্যালি। সংসার আমি করতে পারবো না, আমি আমার জীবনটা নিয়ে থাকবো, কিন্তু অসাধারণ ভালো রান্না করতে পারে। তারপরে খেলা শুরু করবো। ফুল সজ্জা, ফুল সজ্জা, কাঁচা গোল্লা, কাঁচা গোল্লা, ঘটক ঘটক, ঘটক 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 ঘটক, ধনে পাতা। সৌম্যদেব এবার বলো, অদিতিকে তুমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, ওকে দেখে ওর ডিপি দেখে, তারপর তুমি ওকে জিজ্ঞেস করলে তুমি কি করো, কি বলবে? আমি নর্মালি জিজ্ঞাসা করলাম, মানে তুমি কি করো, সেটার প্রশ্ন উত্তরটা এমনভাবে দিল, বললো গো চেক মাই প্রোফাইল, তুমি আমার প্রোফাইলে গিয়ে চেক করে নাও। তো ঠিকই বলেছো, একটা সিঙ্গার আফটার অল। তারপরে আমি গিয়ে দেখলাম বাবা এই তো আর্টিস্ট মানুষ, ঠিক আছে এ কথা বলা যাবে না। সঙ্গে সঙ্গে আমি গিয়ে মেসেজটা আবার ডিলিট করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আবার মেসেজে আমার পপ আপ আসছে, একটা মেসেজ আসলো, ওখানে বললো যে কি সৎসাহস নেই কথাবার্তা বলার, মেসেজ ডিলিট করার কি হয়েছে? আরে হ্যাঁ, সৎসাহস তো এমন আছে যে বিয়েই করে নেবো পরের দিন। এর বললে? হ্যাঁ, এটা বলে দিয়েছি। তখন কি বলছে? এইভাবে আমাদের স্টার্ট হলো, তারপরে নর্মাল কথাবার্তা। আচ্ছা, যখন পরিচয় হলো তখন তুমি বললে যে ফেসবুকে ফটোটা দেখে মনে হলো লক্ষ্মীমন্ত, এখন কি মনে হয়? ওই লক্ষ্মীটা দুর্গা হয়ে গেছে। অদিতি, এরকম তো প্রচুর ফ্যান্স থাকে, হাই লেখে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তার মধ্যে থেকে সৌম্যদীপ কেন? ও আমার লাইফে যে টাইমে মানে এসেছে, সেই টাইমটায় মানে আমার একটা ডার্ক ফেজ চলছিল। তো ও আসার পরে আমি পুরো ওই ফ্রেজটা থেকে বেরিয়েছি। আমি মানে ওর বাড়িতে মাঝে মাঝে যাই। তোরা থাকিস কোথায়? আমার ফ্ল্যাটেই থাকি। মানে তুই তোর বাবা মার সঙ্গে থাকিস? হ্যাঁ, মানে আমার মানে মা থাকে, আমি থাকি ফ্ল্যাটে। আর মানে ও মাঝে মাঝে এখানে ডিউটি দেয়, ওখানে ডিউটি দেয়, এরকম করে। তার মানে সেই অর্থে যে সকালবেলা উঠে সংসার করছি ওরকম করতে হয় না তোকে? তুই জানিস কিছু রান্না? আমি মানে জানি, অল্প বিস্তর জানি। মানে ইউটিউব দেখে? হ্যাঁ, আমার রান্না করার দরকার নেই তো, কারণ ও ভীষণ ভালো রান্না করে। বউ ভাত, বউ ভাত, কলসি, কলসি, টুনটুনি, টুনটুনি, মিছরি, মিশ্রি, পানকৌড়ি, পানগৌরি। অবিরূপ, অন্বেষাকে তো বহু বছর ধরে দেখছি, ছোট্ট থেকে বড় হয়ে গেল। তুমি কত বছর চিনলে? 2023 জানুয়ারিতে অন্বেষার সাথে আমার পরিচয় হয়। কিভাবে হলো? অন্বেষা ডিসাইড করেছিল যে অনেকদিন একা মিউজিক করছি, তো এবার যদি একটা ব্যান্ড করি, তো আমার লাইফে যদি প্রথম ঝড় কিছু এসে থাকে সেটা হচ্ছে অন্বেষা। ঝড়ই এসেছে? হ্যাঁ, মানে ওর সাথে ফার্স্ট যে মিটিং আমার, ও ঠিক ঝড়ের মতোই চুলটুল খুলে আমার সাথে একদম গাড়ি নিয়ে 4th গিয়ার দিয়ে এসে ঠিক সামনে দাঁড়ালো, নিজে ড্রাইভ করে। আমি জাস্ট ভাবলাম মানে আমি কার সাথে কাজ করতে এসেছি। অন্বেষা প্রচন্ড অনেস্ট, ওর মনের মধ্যে কিছু পুষে রাখে না, যেটা ওর মনে হবে এক্ষুনি জাস্ট সঙ্গে সঙ্গে বলে দেবে, শেয়ার করে দেবে। এবারে কে কে আছেন অন্বেষা শ্বশুর বাড়িতে? শ্বশুর মশাই এবং আমার শাশুড়ি মা রয়েছেন। ওকে, ভালো করে রান্না করে খাওয়াস বরকে, শাশুড়ি মাদের? আমি 2 বছর ধরে শুনছি অন্বেষা খুব ভালো রান্না করে, অন্বেষা দারুণ রান্না করে, অন্বেষা সব রান্না করতে পারে। তো আমি এখন অবধি চা আর ব্রেড অমলেট গতকাল আমাকে নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে খাইয়েছে। অমলেটের ভেতরটা কাঁচা ছিল না? অনেকগুলো অক্ষর দেখো এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানানো। এবার বলো অন্বেষা। জল তরঙ্গ। শেষ রাউন্ডের দুর্দান্ত পারফরমেন্স। আজকে দিদি নাম্বার 1 অন্বেষা দত্ত সঙ্গে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।